বাবা, এবার আমি যাই। চুপচাপ দাঁড়িয়ে থাকো যতক্ষণ না বড় মালিক আসছেন। ঠিক আছে বাবা। চাবি দাও। এই নাও তোমার পুরস্কার। আজ থেকে বাইকটা তোমার। বড় মালিক, এটা তো ছোট মালিকের গাড়ির চাবি, তাই না? ওর জন্য নতুন বাইক এসে গেছে। স্পোর্ট বাইকটা আমার। আরে বড় মালিক, আরে এইবার তো আমি এটাকে এইভাবে চালাবো, হাওয়ায় ওড়াবো। বাবা বাবা বাবা, এই বাইকটা এখন আমার। আরে আমার বাসন্তী তো বীরু পেয়ে গেল। বাহ! ও আরে ঠিক আছে বড় মালিক, ঠিক আছে, এনজয় করো। আরে বড় মালিক শুনুন। কি হলো, পুরস্কার পছন্দ হয়নি? আরে না বড় মালিক, এই বাইকটা তো আমার অনেক দিন থেকে পছন্দ। আমি তো আপনাকে অন্য কিছু জিজ্ঞেস করতে চাই। আমি জিজ্ঞেস করছিলাম যে আমাদের পুরনো বাড়ির সামনে যে ওই ভাঙা বাড়িটা ছিল না, সেখানে একটা খুব সুন্দর দেখতে মেয়ে এসেছে। আপনি চেনেন ওকে? ওই ভাঙা বাড়ি? আরে না না বড় মালিক, কোনো ভাঙাচোরা জায়গা নয়। আরে ওটা তো একেবারে বদলে গেছে। এখন তো ওখানে একটা নতুন প্রাসাদের মতো বাড়ি বানিয়েছে। আচ্ছা, হ্যাঁ সত্যি। আরে নতুন প্রতিবেশী এসেছে যখন, তাদের সম্পর্কে খবর তো নিতেই হবে। হ্যাঁ, খোঁজ নিয়ে দেখো ওরা কারা। আচ্ছা মালিক। জানতে তো আমিও চাই, ওই মেয়েটা কি ওই কালো বিড়ালি নাকি অন্য কেউ? রাজ, ও কোথায়? ওকে ওকে কেমন দেখতে হয়েছে? নাগমাতা, আমি ওকে আজ থেকে ঠিক 9 বছর আগে দেখেছিলাম। তখন সে একটা বাচ্চা ছিল। এখন এখন তো সে অনেক বড় হয়ে গেছে। এখন সে কিরকম দেখতে আমি জানি না, কিন্তু হ্যাঁ, আপনি চিন্তা করবেন না। ও যেখানেই থাকুক, যেভাবেই থাকুক, আমি ওকে খুব তাড়াতাড়ি খুঁজে বের করব। নাগার্জুনের শত্রুদেরও উপযুক্ত শাস্তি দিতে হবে। আর আজ থেকে তুমি শিবানী নয়, নন্দিনী। আমার মনে আছে নাগমাতা, আমার মনে আছে। আর হ্যাঁ, এই কাজে তোমাকে প্রিয়া আর হীরা সব সময় সাহায্য করবে। না নাগমাতা, হীরা আর প্রিয়া আমার সঙ্গে যেতে পারবে না। আপনি জানেন ওদের গেলে বিপদ হবে। না, তোমার বিপদ বেশি। আর ওই অঘরী যে তোমাকে বন্দি করেছিল, তোমার কি মনে হয় অত সহজে তোমাকে ও রাজের কাছে যেতে দেবে? না শিবানী। ঠিক আছে নাগমাতা, যেমন আপনার আজ্ঞা। আমাকে আশীর্বাদ করুন মা, আমার কাজে যেন সফল হই। আমি নাগার্জুনকে খুঁজবো। নিজের খেয়াল রেখো মা। প্রিয়া, হীরা। হ্যাঁ নাগমাতা। কি দেখতে ভাই ওকে? হ্যাঁ ছোট মালিক, দেখতে তো একেবারে A1। ঈশ্বরও অনেক সময় নিয়ে ওকে তৈরি করেছে। ঠিক বলছেন ছোট মালিক, সব দিক থেকে অসাম, একদম A1। যখন হেঁটে যায় তখন যেন সবকিছু থেমে যায়। হ্যাঁ ছোট মালিক, যখন চলে মনে হয় হাওয়ার সঙ্গে কথা বলছে। ও রূপ পুরো মুক্তোর মতো। মুক্ত? হ্যাঁ মুক্ত,
লাল কালো মুক্ত, একদম চকচকে, তাই না? কি? আরে কোন দিক থেকে ওকে তোর লাল আর কালো রঙের মুক্ত বলে মনে হয়? হ্যাঁ, ছোট মালিকের কি হলো? হ্যাঁ হ্যাঁ, ছোট মালিক সাদা মুক্ত। আপনি যা বলছেন ঠিকই বলছেন। এখন দেখুন, প্রথম অধিকার তো আপনারই, তাই না? প্রথম অধিকার? আরে ওর উপর সমস্ত অধিকার আমারই। বৌদি হয় তোর। বৌদি? ছোট মালিক বৌদি? আপনি বৌদিকে নিয়ে এত সেন্টি হচ্ছেন কেন? এই নিন বৌদির চাবি, আমার দরকার নেই। আরে এটা তো বাইকের চাবি। আরে বাইক না, বৌদি। আরে সকালে আমার বড় মালিক দিয়েছিলেন উপহার হিসেবে। আরে আমি বাইকের নয়, সকালে দেখো ওই নন্দিনীর কথা বলছি ভাই। ও কি দেখতে ভাই নন্দিনীকে, একটা ঠান্ডা হাওয়ার দোলার মতো এলো। আর ভাই রাজ আমি পাগল হয়ে যাচ্ছি সিরিয়াসলি ওকে দেখতে ভাই, জাস্ট টু মাচ। ছোট মালিক, এই টেনশনটা তো আমারও আছে। খুবই মিস্ত্রি টাইপ মেয়ে। আরে মিস্ত্রি নয়, মিস্ট্রি। হ্যাঁ মিস্ত্রি। And you know what? তুই জানিস আমি কি ভাবছি ভাই? এই চেকটাকে না ফ্রেমে বাঁধিয়ে আমার রুমের মধ্যে রেখে দেবো ভাই। আমাদের প্রথম মিষ্টি সাক্ষাৎ। প্রথম দেখা তো আপনার, আমাকে তো জ্বালাতন করলো। রাজ, তুই আমাকে বলিস না যে তুই আমার জন্য সবকিছু করতে পারবি? হ্যাঁ ছোট মালিক। ভাই যে করে হোক ওই নন্দিনীর সাথে আমার ফ্রেন্ডশিপ করিয়ে দে ভাই। আই জাস্ট ওয়ান্ট টু সি হার ভাই, আই জাস্ট ওয়ান্ট টু মিট হার, আই জাস্ট ওয়ান্ট টু টেল হার যে আমি ওর প্রতি কি ফিল করছি। আরে 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 কন্ট্রোল ছোট মালিক, আপনার মনের ঘোড়াতে একটু লাগাম দিন। প্রথম দেখাতে এই অবস্থা, আমি তো এর আগে কখনো দেখিনি। আরে আজ পর্যন্ত তো নন্দিনীর মতো কোনো মেয়েও দেখিনি ভাই। কিন্তু আমি তো দেখেছি। হোয়াট? আরে কিছু না ছোট মালিক, এমনি বলছিলাম। আচ্ছা এবার আপনি চিল করুন, ঠিক আছে? আমি নন্দিনী ম্যাডামের সব ইনফরমেশন এক্ষুনি নিয়ে আসছি। আচ্ছা শোন, কোনো ভালো ড্রেস পরে যাস। ছোট মালিক, ওই আপনার রুম থেকে কিছু নেব? যেটা মন চাই নিয়ে নে। এই মেয়েটার ব্যাপারে সব জানার ইন্টারেস্ট তো আমারও আছে। কি জানি বাবা, দুটো মেয়ে একই রকমই দেখতে কি করে হতে পারে? এই প্রজেক্টের পরে কমফোর্টেবল হাউজিং সোসাইটির মার্কেটে একদম আগুন লেগে যাবে। আর আমার ছেলে রোহিত রাতারাতে রিয়েল এস্টেটের কিং হয়ে যাবে। সব ভোলানাথের আশীর্বাদ বড় মালিক। এটা বড় মালিকের বাড়ি, এটা তার অফিস নয়। যান, আপনি গিয়ে হলে ওয়েট করুন। স্যার এখন বিজি আছেন। লক্ষণ, স্যার, বলো কেন এসেছো? আমি আমার টাকা চাই আনন্দ। যেদিন তুমি ওই নাগমণি বিক্রি করেছো তারপর থেকেই তুমি আমাদের পার্টনারদের শেয়ার দেওয়ার ব্যাপারে ডিলে করছো। দেখো আনন্দ, আর কিন্তু আমরা সহ্য করব না। আই এম ওয়ার্নিং ইউ। এটা কি বারবার ওয়ার্নিং 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 বলেই চলেছ? একটা কথা বলো, আমি কি তোমার ফোন কোনোদিন কেটে দিয়েছি? কোনোদিন তোমাকে এখানে আসতে বারণ করেছি নাকি অফিসে আসতে বারণ করেছি? করিনি তো। তার মানে আমার মনের মধ্যে কোনো পাপ নেই। আমার যা টাকা ছিল সব আমি এই প্রজেক্টে লাগিয়েছি। একবার যখন এই প্রজেক্টটা শুরু হয়ে যাবে তোমরা তোমাদের সব টাকা পেয়ে যাবে। ব্যাস, এসব ফালতু কথা তুমি বন্ধ করো। এই এত বড় প্রেস কনফারেন্স করে আমি যে এত বড় প্রজেক্ট অ্যানাউন্স করেছি সেটা তোমার কাছে ফালতু মনে হচ্ছে? মানে আমি আমার রেপুটেশনটাকে মার্কেটে বাজিতে লাগিয়ে দেব, এত বড় বোকা মনে হচ্ছে কি আমাকে দেখে? শোনো, আমি তোমার ফালতু কথা শোনার জন্য এখানে আসিনি। আমি আমার টাকা চাই। আমি তোমাকে শুধু 1 মাস সময় দিলাম, তারপরে কিন্তু সবার সামনে সত্যিটা বলতে আমি বাধ্য হব। কোন সত্যির কথা বলছো তুমি? যেটা বহু বছর আগে আমরা করেছিলাম, তাতে যদি জেলে যেতে হয় তাও যাব, কিন্তু আমি আর চুপ করে বসে থাকবো না। কথাটা যেন মনে থাকে।
বড় মালিক, আপনি শুধু একবার বলুন, ওকে আমি মেরে কোথাও পুঁতে দেব। ওর সাহস কি করে হলো আপনার সঙ্গে এইভাবে কথা বলার? তার কোনো প্রয়োজন নেই লক্ষণ। যতক্ষণ পর্যন্ত ওরা এই সত্যিটা জানতে না পারবে যে আমি নাগমণিটা বিক্রি করিনি, ততক্ষণ ওদের প্রাণ আমার হাতের মুঠোয়।